বন্ধুরা, ভারতের সাথে নিউজিল্যান্ডের জয় অস্ট্রেলিয়ার সাথে ভারতের সেমিফাইনালের দরজা খুলে দিয়েছে। আর এখন তো আমার সত্যিই মনে হচ্ছে যে ভারত মনে হয় এবার অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়েই ছাড়বে। আসলে কালকের ম্যাচে ভারত ক্রমাগত চ্যাম্পিয়ন্স ট্রফিতে তৃতীয়বার টস হেরে যায়। শুধু তাই নয়, রোহিত শর্মা 10 বার ক্রমাগত টসে হেরে নিজের নামেই একটি অবিশ্বাস্যকর বিশ্ব রেকর্ড করে ফেলে। তারপর শুরুতেই ব্যাট ধরতে এসে ভারতের টপ অর্ডারের ব্যাটসম্যানরা এমন ভাবে ধসে পড়ে যেমন ভাবে তাসের ঘর ভেঙে পড়ে। রোহিত শর্মা আর শুভমান গিল তো শুরুতেই আউট হয়। তারপরে বিরাট কোহলি এসে খুব ভালো খেলা তো শুরু করে, কিন্তু তার একটি অবিশ্বাস্যকর ক্যাচ গ্লেন ফিলিপ ধরে মাঠের সমস্ত দর্শককে একেবারে চমকে দেয়। এমনকি মাঠে উপস্থিত বিরাট কোহলির স্ত্রীও মাঠে হা করে থাকে। এইরকম অবস্থায় ভারতের ডুবে যাওয়া নৌকো সামলে নেয় শ্রেয়াস আইয়ার। অক্ষর পটেলের সাথে মিলে সেঞ্চুরি পার্টনারশিপ করে। এমনকি শেষে হার্দিক পান্ডিয়ার 3-4 ছয়ের জন্য ভারত 249 রান করে 250 রানের টার্গেট দেয় নিউজিল্যান্ডকে। তারপর নিউজিল্যান্ড ব্যাট ধরতে এসে খুব ধীর গতিতে খেলা শুরু করে, কিন্তু বরুণ চক্রবর্তী এসে সবকিছু নষ্ট করে দেয় নিউজিল্যান্ডের। তবে কালকে কেন উইলিয়ামসনের খেলা দেখে আমার পরাণ জুড়িয়ে যায়। কেন উইলিয়ামসন কাল 120 বলে 81 রান করে, কিন্তু তাকে ছাড়া নিউজিল্যান্ডের তরফ থেকে আর কেউই তেমন ভালো খেলতে পারেনি। আর এর পেছনে একমাত্র কারণ ছিল বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তী কাল নিউজিল্যান্ডের কোমর ভেঙে দেয়। কালকের ম্যাচে 5 উইকেট নেয় বরুণ চক্রবর্তী, যার কারণে নিউজিল্যান্ড একটি জেতা ম্যাচও শেষে গিয়ে ভারতের সাথে 44 রানে হেরেই যায়।